আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি। প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আগামীকাল দিন সম্পর্কে বলব আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৬ জুন সোমবার, পঞ্চমী তিথি, ধনিষ্ঠা নক্ষত্র, বৈধূতি যোগ ও জন্মরাশি মকর। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের কোন দিক থেকে ভীষণ ভালো কিছু অপেক্ষা করছে, কোন দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি আলোচনা করব আপনাদের বোঝার স্বার্থে। আরেকটা কথা আমি প্রত্যেকটা দিনই বলি, এই আলোচনা থেকে যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, জীবনে অনেক কিছু করতে পারবেন। সেটা অবশ্যই পজিটিভ। ধরুন আলোচনা থেকে আপনার রাশি নিয়ে নেগেটিভ কিছু বলব, সেটা আপনি কিন্তু আটকাতে পারবেন। অর্থাৎ সেটাও পজিটিভ। ধরুন আপনার রাশি নিয়ে আমি পজিটিভ কিছু বলছি, সেটা তো খুব ভালোভাবে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। সেটাও পজিটিভ। তাই পজিটিভ আপনি কিন্তু যদি ভালোভাবে নিজের জীবনে এপ্লাই করতে পারেন পজিটিভ হয়ে, তাহলে কিন্তু নেগেটিভ যতই থাকুক আপনি কিন্তু সেটাকে দূর করতে পারবেন। অর্থাৎ আমার খারাপ সময় যদি আমি জানতে পারি, সেটাকে আমি কিছুটা হলেও কন্ট্রোল করতে পারবো, এটাই বাস্তব। আর আমার আলোচনা এটাই করে, আপনাদের অ্যালার্ট করা। অ্যালার্ট করা মানেই আপনারা সতর্ক থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কি করে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা সরাসরি এসে আমার সঙ্গে কথা বলতে চাইছেন আর কেন আসবেন সেই বিষয়টাও আমি প্রত্যেকটা দিন বলি। তারা তারাপীঠ পেয়ে যাবেন এবং নদিয়া বীরনগর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণ কালী মায়ের দর্শন আপনারা করতে পারবেন। তার সাথে আমার সাথেও আপনারা আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। যদি মনে হয় এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আসবেন, সেটা হোয়াটসঅ্যাপ এসে ভয়েসে বা লিখে বলবেন। সেখানকার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। তারাপীঠ সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই, সকলেরই চেনা। তারাপীঠ নেমে যে নাম্বারটা আপনাকে দেওয়া হবে ওই নাম্বারে কল করবেন। আপনাকে অবশ্যই গাইড করে নেবে এবং সবসময় কলটা রিসিভ করবে। কোনো হোয়াটসঅ্যাপ নেই। কল করলেই আপনি রিসিভ সাথে করবে। আর যদি মনে হয় না আমার মন্দিরে আসবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণ কালী মা অরিজিনাল যদি দেখতে হয়, তাহলে আমার এই মন্দিরেই আসতে হবে। সেখানে কিন্তু আপনাকে সপ্তাহে ৩ দিন আসতে পারেন। সোমবার, মঙ্গলবার, বুধবার। অর্থাৎ মাসে ১২ দিন আমার মন্দিরে আমি থাকছি। তবে এই জুন মাস অবশ্যই কিন্তু বন্ধ থাকবে। অর্থাৎ এই জুন মাস কামাখ্যা আমি চলে যাব। আবার সেম টাইম, সেম বার ঠিক জুলাই থেকে আবার শুরু হবে। ২৮-২৯ তারিখ আমার হয়ে যাবে আস্তে। তাই পরের মাস থেকে সেম সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার পেয়ে যাবেন। আর তারাপীঠ ইংরাজি মাসের ১ম এবং শেষ দুবার পেয়ে যাবেন। তাই যারা মনে করছেন সরাসরি আমার সাথে কথা বলবেন বা আপনি বিপদে আছেন, সেখান থেকে কি করে বেরিয়ে আসবেন, সেই সম্পর্কে একটু আলোচনা করবেন, সেক্ষেত্রে আপনাকে সরাসরি আসতে হবে। আর যদি মনে হয় না আমি অনলাইনে যদি এরকম সুযোগ থাকতো, অনলাইনে আমার বিষয়টা একটু দেখার, তাহলে আমি বলব আপনি ভয়েসে বা লিখে বলে রাখতে পারেন। অনলাইন অ্যাভেইলেবল এখন নেই, বন্ধ আছে। তবে আমরা অবশ্যই বুঝে শুনে আপনাকে অনলাইন পরিষেবা দেব, কিন্তু সকলের জন্য নয়। সেটা আগে থেকে বলা সম্ভব না। আপনার যদি মনে হয় যে না অনলাইন ছাড়া রাস্তা নেই, সেক্ষেত্রে আমরা অবশ্যই অনলাইন করি। তবে আমি বলব সামনাসামনি আসাটাই বেটার। কারণ সামনাসামনি আসলে যেগুলো আপনার আ সমস্যা থেকে বেরোয় মানে আপনি বেরিয়ে আসতে পারবেন, যতটা গাইড করা সম্ভব, নেগেটিভিটি কাটা সম্ভব, সেটা দূর থেকে অবশ্যই প্রবলেম হয়। তাই সেক্ষেত্রে আমি বলি যদি সম্ভব হয় অবশ্যই আসুন সরাসরি। আর যদি আপনার সমস্যা থাকে তবে আসুন। ধরুন হঠাৎ করে আপনার সময় একটু খারাপ, আপনি ঘাবড়ে গেলেন। এই তো ভালো ছিলাম আবার কেন খারাপ? সেক্ষেত্রে আমি বলব একদম যোগাযোগ করবেন না। আমি বলে না, কোনো অ্যাস্ট্রোলজার, তন্ত্র কোথাও যাবেন না। কারণ ভালো সময়টা ভোগ করবেন, খারাপ সময় ২-১ দিন তো ভোগ করতেই হবে। এর জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। যদি দেখছেন সেটা লং টাইম হয়ে গেছে, সেক্ষেত্রে তো আপনাকে কোথাও যেতেই হবে। তখন যোগাযোগ করে নেবেন। তাই যদি মনে হয় আপনি কোনো বিপদে আছেন, এই মুহূর্তে যেগুলো আমরা বেশি ফেস করছি, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, নানাভাবে আপনার বাস্তু খারাপ হয়ে বসে আছে, কেউ না কেউ অসুস্থ থাকছে, কর্মহীন হয়ে পড়ছেন, রানিং দোকান চলছে না, ব্যবসা বন্ধর মুখে, চাকরি যাবে করছে, সন্তান, স্বামী বা স্ত্রী কেউ কথা শুনছে না, অবাধ্য হয়ে যাচ্ছে এবং আপনার সন্তান বা স্বামী নেশাগ্রস্ত হয়ে গেছেন, ঋণে জর্জরিত।
যদি এরকম কোনো একটি সমস্যা আপনার থাকে, অবশ্যই আমি বলব এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আমার সাথে সাক্ষাৎ করতে পারেন বা আপনার যাকে ভালো লাগে সেখানে গিয়ে সাক্ষাৎ করতে পারেন। তবে হঠাৎ ১ দিন ২ দিনের সময় খারাপে কখনোই কোথাও যাবেন না। এটা আমি সবসময়ের জন্য অনুরোধ করি। এবার আমি যে কথাটা বলব ভালো করে বুঝতে হবে। তারপর আপনার সঙ্গে ভালো করে মিলিয়ে নিতে হবে। অর্থাৎ এপ্লাই করতে হবে। তবে গিয়ে কিন্তু রেজাল্ট আপনার আসবে। এই যে ১২ টি রাশিকে নিয়ে আমি একেকটা রাশি ধরে এখন বলব। আর এর মধ্যে যদি পজিটিভ কিছু বলছি আপনার রাশি আছে অবশ্যই সেটা ভালোভাবে এপ্লাই করার চেষ্টা করবেন। আবার আপনার রাশি আছে আমি নেগেটিভ কিছু বলছি অবশ্যই সেটা আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। এটা সম্ভব। মেষ রাশির ক্ষেত্রে বলব মধ্যম চলবে। খুব একটা ভালো আগামীকাল থাকবে বলা যাবে না, খুব খারাপও বলা যাবে না। তবে আমি বলব শরীরের যত্ন নিন। হঠাৎ করে স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে। তাই শরীরের যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন। বৃষরাশির ক্ষেত্রে বলব শুভ। আপনি যেটা চাইবেন করতে পারবেন। যেকোনো কাজে সাকসেস পাবেন এবং ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। আপনার জন্য যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকছে যদি বৃষরাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন। এরপর মিথুন রাশি, মিথুন রাশির জাতক-জাতিকাদের আমি বলব, অবশ্যই সতর্ক থাকবেন। উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা এগুলো আপনার কিন্তু আসবে। আর আপনি যদি এলার্ট থাকতে পারেন, সতর্ক থাকতে পারেন, এগুলোকে অবশ্যই আপনি কাটাতে পারবেন। এটা সম্ভব। এরপর কর্কট রাশির কথা বলব। কর্কট রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে, ভালো থাকবে। তবে অনেকটা হিসাব করে আপনাকে পথ চলতে হবে। তা না হলে কিন্তু এই ভালো সময় খারাপ হয়ে যেতে পারে এবং আপনি অনেক ভালো জিনিস নষ্ট করে ফেলতে পারেন। তাই সেই জায়গায় আপনার কিন্তু এলার্ট থাকা প্রয়োজন। আর আমার কাজটাই আপনাদের এলার্ট করা। যতটা এলার্ট থাকবেন ততটা জীবনে সাকসেস কিন্তু অবশ্যই আপনি পাবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের কিন্তু আমি বলব খুব একটা ভালো নয়। আপনি নানা জায়গায় কিন্তু প্রতারিত হতে পারেন, মান-সম্মান নষ্ট হতে পারে। এই দিকগুলো একটু মাথায় রাখুন। অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ, যথেষ্ট পজিটিভ, যথেষ্ট ভালো থাকবে। তবে এই জায়গাগুলো একটু যদি আ কন্ট্রোলে রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো থাকবেন। কন্যা রাশির ক্ষেত্রে বলব অবশ্যই সতর্ক থাকুন। কন্যা রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য কিন্তু প্রবলেম থাকবে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন। ইনকাম আপনার পড়ে যেতে পারে। অর্থাৎ আপনি ব্যবসা করুন বা অন্য কিছু। দেখবেন হঠাৎ করে আপনার ইনকামটা কমে গেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কিন্তু অনেকটাই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন এবং স্বাস্থ্য আপনার কিন্তু খারাপ হতে পারে। তাই শরীরের যত্ন অবশ্যই আপনাকে নিতে হবে। এরপর তুলা রাশি, তুলা রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকছে। তুলা রাশির জাতক-জাতিকাদের ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। হঠাৎ করে ভাগ্যের পরিবর্তনও ঘটে যেতে পারে। কারণ আপনার জন্য সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। তাই আমার আলোচনা মানেই এলার্ট করা। যদি এলার্ট থাকতে পারেন ভীষণভাবে শুভ অবশ্যই আপনার থাকছে। এরপর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ সময় থাকছে। আমি বলব চোখ কান খোলা রাখুন, এলার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন এবং নানাভাবে দেখবেন অর্থ আকর্ষিত হয়ে আপনার কাছে এসে ধরা দেবে। কারণ আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকছে আগামীকাল যদি আপনার বৃশ্চিক রাশি হয়ে থাকে। ধনু রাশির ক্ষেত্রেও বলব যথেষ্ট পজিটিভ কারণ ধনু রাশির জাতক-জাতিকাদেরও অবশ্যই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে হঠাৎ করেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। কারণ দারুণ সময় আপনার জন্য কিন্তু তৈরি হয়েছে। তাই এলার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি অবশ্যই আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর মকর রাশি, মকর রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ এবং পজিটিভ অর্থাৎ আপনার কিন্তু আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, ইনকাম বৃদ্ধি পাবে, বেকারত্ব দূর হবে, অবিবাহিতদের বিবাহ সম্ভাবনা। হঠাৎ করে খবর পেয়ে যেতে পারেন। যেটা অনেকদিন ধরে যোগাযোগ করে রেখেছেন, কোনো খবর আসছিল না। খবর হয়ে গেল তো আপনার ঠিক হয়ে গেল। এরকম কোনো না কোনো একটা আ হঠাৎ করেই আপনার মন প্রাণ বদলে যেতে পারে আগামীকালের একটা ছোট্ট খবরে। অর্থাৎ আপনার জন্য যথেষ্ট শুভ। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অনেকটা সাবধান থাকতে হবে। যদি অসাবধানতা থাকেন তাহলে অবশ্যই সমস্যা তৈরি হতে পারে। তাই আমি কুম্ভ রাশির জাতক-জাতিকাদের বলব এলার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। অর্থাৎ যদি আপনি চান তো এটাকে পজিটিভ ঘুরিয়ে ফেলতে পারবেন। আর আমার কাজটাই এটা জানানো। এরপর সর্বশেষ মীন রাশি ভালো সময় থাকবে। মীন রাশির জাতক-জাতিকাদের কিন্তু সম্পর্ক মজবুত হবে। ধরুন আপনার সম্পর্কটা একটু ডিস্টার্ব আছে সেটা আপনার স্ত্রীর সাথে হতে পারে, বাড়ির সাথে হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আগামীকাল দিনটি সম্পর্কের দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকবে। এই যে আলোচনা করলাম ১২ টি রাশিকে নিয়ে মেষ থেকে মিন সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে কিন্তু কারোর জন্মছক
বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে বলা হয়নি। আর আমি এই কারণেই 50% বলে থাকি। 50% জাতক জাতিকাদের আমাদের জানতে অজান্তে সমস্ত গ্রহ ভালো থাকে। তাই তাদের সবকিছু মিলে। আর 50% জাতক জাতিকাদের আমাদের জানতে অজান্তে সমস্ত গ্রহ অশুভ থাকে। তাদের সাথে কিন্তু মেলে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।